নির্বাচনকে ঘিরে আমরা নানা প্রার্থীর কথা আসলে আমরা শুনে থাকি, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেসব প্রার্থী দিয়েছেন বিভিন্ন আসনে সেসব প্রার্থীর কথাও শুনে থাকি। এছাড়াও অনেকজনই আসলে স্বতন্ত্র হয়ে দাঁড়ায়, যারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন পান না। দিনাজপুর ৫ আসন থেকে এমনই একজন প্রার্থীর সঙ্গে আমরা কথা বলবো AZM রেজাউনুল হকের সাথে, দিনাজপুর ৫ আসন থেকে, যিনি স্বতন্ত্র হয়ে লড়বেন এবার। আপনাকে স্বাগত জানাচ্ছি AZM রেজাউনুল হক। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন, এবার আসলে দলের হাইকমান্ড না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন নির্বাচন করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘদিন থেকে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমার নিজেরও খুব একটা ইচ্ছা ছিল না যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। আমার এলাকার আপামর জনগণ, আমার দলীয় নেতৃবৃন্দ, তাদের চাপের মুখে আমি এই নির্বাচন করতে বাধ্য হচ্ছি। আচ্ছা, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন যে হচ্ছে যিনি বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সাথে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন? আপনার সেই আত্মবিশ্বাস রয়েছে? ইনশাআল্লাহ। আচ্ছা, যদি এমন ইনশাআল্লাহ আমরা হয়, এগিয়ে হ্যাঁ থাকবো। হ্যাঁ, জি বলুন। ইনশাআল্লাহ আমরা এগিয়ে থাকবো, আমি এগিয়ে থাকবো। আমার প্রতীক তালা, এই তালা মার্কায় আমি ভোট করছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, এলাকার মানুষের কাছে দোয়া চাই, তারা যেন তার আচ্ছা, এই তালা মার্কা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। জি, আরেকটি বিষয় একটু আমি জানতে চাই যে আপনার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি তো বিএনপির প্রার্থী। আপনি যদি স্বতন্ত্র থেকে হেরেও যান কিংবা যদি জয়ী হন, তাহলে আসলে আপনার কার্যক্রমটা কিভাবে পরিচালিত হবে? আপনি তো দীর্ঘদিন ধরে বিএনপির সাথেই রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি করেছেন, বিভিন্ন সুখে দুঃখে হ্যাঁ, বিভিন্ন সময় ছিলেন। মানে জি। স্বতন্ত্র থেকে জয়ী হলেও কি আপনি বিএনপির পক্ষে কিংবা আসলে ওভাবেই কি কাজ করবেন? নেতাকর্মীরা তো আসলে ওভাবেই আপনাকে বিএনপি নেতা হিসেবেই জানে। আমাকে তো বিএনপি নেতা হিসেবে সবাই জানে, কিন্তু আমার সাধারণ ভোটারদের কাছে একটা গ্রহণযোগ্যতা আমি মনে করি। কাজেই আমরা নির্বাচিত হওয়ার পর কি করবো সেটা তো এখন এই মুহূর্তে বলতে পারবো না। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হব জনগণের ভোটে, এটা প্রত্যাশা করি আমরা। জি। আচ্ছা, একটা আলোচনা কিংবা সমালোচনা আছে। আপনি অনেকেই বলেন যে আপনি দিনাজপুর ৫ আসন অর্থাৎ পার্বতীপুর ফুলবাড়ি এই আসন, মানে এই আসনটির জন্য অনেক কিছু করেছেন। আবার অনেকেই বলে যে আপনি কিছু করেননি। মানে আপনি কি করেছেন জনগণের জন্য, যেটি হচ্ছে যে কারণে জনগণ আপনাকে ভোট দেবে? আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য বিগত দিনে যে দমন পীড়ন ছিল সেগুলোকে উপেক্ষা করে আমরা কাজ করেছি। গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা কাজ করেছি। আমি মনে করি যে জনগণ এই গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই, সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা, এবং মানুষের গণতান্ত্রিক অধিকারে প্রতিষ্ঠিত থাকবে। এইটার জন্যই আমি এই আন্দোলন সংগ্রাম করেছি। আচ্ছা, পার্বতীপুর ফুলবাড়ির উন্নয়নে, দিনাজপুর ৫ আসনের উন্নয়নে আপনার একটু আপনি কি কি উন্নয়ন করেছেন সেসব কি জানতে পারি, যে কারণে জনগণ আপনাকে বেছে নেবে? আমি আমার সময় আমরা এখানে বাস টার্মিনাল একটা হয়েছে পার্বতীপুরে, সেটা আমি আমার সময় করছি। আমরা এখানে পেট্রোলিয়াম কর্পোরেশনের যে ডিপো, অয়েল ডিপো, সেটাও আমি এখানে নিয়ে এসেছিলাম। সেটা তো দীর্ঘদিন থেকে চলছে। আমরা এই এলাকার মানুষ অবহেলিত, আপনারা জানেন সবাই। কাজে এখানে রোড কমিউনিকেশন ছিল না, এই রোড কমিউনিকেশন কিভাবে ডেভেলপ করা যায় সে কাজটা করেছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষ যাতে ভালো থাকতে পারে তার জন্য বিভিন্নভাবে কাজ করি। জি, আরেকটি বিষয়, আপনার ওখানকার প্রতিদ্বন্দ্বী আগে জামায়াত ছিল, সম্ভবত জামায়াত এখন এনসিপিকে, অর্থাৎ তার যেহেতু জোটবদ্ধভাবে নির্বাচন করেছে, আপনি কেমন মনে করছেন এনসিপির সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা, অপরদিকে বিএনপির প্রার্থী রয়েছে, আপনি স্বতন্ত্র প্রার্থী, এই যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে আপনার কি মনে হয়? আপনার এখানে তো এনসিপি আছে, জি, জামাত জামাত তো জোটে এনসিপির সঙ্গে জোটে গেছে, সুতরাং হ্যাঁ, জামাতের প্রার্থী এখানে ছিল। জি,
এখন জামাতের এনসিপির প্রার্থী প্রার্থী একজন ভালো রয়েছে। প্রার্থী ছিল, এখন এনসিপি প্রার্থী। এখন জামাতের প্রার্থী যেহেতু নাই, তো আমার বাড়ি পার্বতীপুর, এই এলাকার মানুষ আমার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। জি, তার মানে আপনি মনে করছেন যে পার্বতীপুর এবং ফুলবাড়ির মানুষ আপনাকে হচ্ছে সমর্থন দেবে, যদিও আপনার সমর্থন আসলে বিএনপির পক্ষ থেকে নাই, কিন্তু বিএনপির পক্ষ থেকে আলাদা ক্যান্ডিডেট রয়েছে, আপনি স্বতন্ত্র হিসেবে লড়ছেন এবং স্বতন্ত্র হিসেবে জয়ী হবেন, এমনটাই আশা তো আপনার, তাই তো? সন্ত্রাস মুক্ত হুম এবং নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, হুম। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। জি এখন পর্যন্ত যে ঘটনাটা ঘটছে, বিভিন্নভাবে হুমকি ধুমকি চলছে আমার নেতাকর্মীদের উপর, এগুলাকে মোকাবিলা করেই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং শেষ দিন পর্যন্ত আমরা এই অংশগ্রহণ থাকবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ এজেডএম রেজানুল হক আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিন আমি আমার পরবর্তীবাসীকে সন্তানের আগলে রেখেছি। আমি এই যে গত 5ই আগস্টের পরে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, সেই অরাজকতার কারণে আমি চেষ্টা করেছি যাতে কোনো অরাজকতা না হয়, মানুষের ভালোভাবে মানুষ থাকতে পারে, এই ব্যবস্থা আমি করেছি। এবং কোনো সময় আমি কোনো কোন্দল গন্ডগোল এগুলা পছন্দ করি না। জি, তার মানে আমি বলছেন আপনি ওইভাবেই সবাইকে রাজনীতি করি। নিয়ে একটা সুষ্ঠু পার্বতীপুর ফুলবাড়ি আপনার আসনের মানুষ যেন ভালো থাকে সেই উদ্যোগটি আসলে গ্রহণ জি, জি। করেছিলেন 5ই অগাস্টের পর, যেন জি, কোনো রকম জি, সমস্যা জি। না হয়, সবাই যেন ভালো থাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।